তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কমার কারণ কি এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, সিলেটের যে কয়টি স্থলবন্দর রয়েছে তার মধ্যে প্রধান স্থলবন্দর হিসেবে তামাবিল স্থলবন্দরকে ধরা হয় এবং এখান দিয়েই মূলত ব্যবসায়িক যে আমদানি রপ্তানি বেশি হয়ে থাকে। কিন্তু বিগত ৩-৪ এবং আমরা যতটুকু জেনেছি যে প্রতি মাসে অন্তত ১৫ থেকে ২০ হাজার ট্রাক মালামাল লোড করে থাকে, কিন্তু বিগত ২-৩ মাস থেকে সেটি ৩ থেকে ৪ হাজারে চলে আসছে। অর্থাৎ ১/৩ চেয়ে বেশি কিন্তু রপ্তানি এবং আমদানি উভয় কমেছে এবং সাথে সাথে রাজস্বও কিন্তু কমছে অস্বাভাবিক হারে। এখানকার রাজস্ব কর্মকর্তা যিনি আছেন এবং পোর্টের যিনি উপপরিচালক আছেন কামরুল হক, তিনি যে তথ্য দিয়েছেন যে গত জুন থেকে এই আগস্ট পর্যন্ত মাত্র ৩.৫ কোটি টাকা বা ৪ কোটি টাকার কাছাকাছি রাজস্ব আয় সংগ্রহ হয়েছে, যেখানে অন্যান্য বছর একই সময়ে ১০ থেকে ১৫ কোটি টাকার মতো রাজস্ব আয় থাকতো। এর কারণ হিসেবে তারা বলছেন, যেহেতু দেশে একটি অস্থিরতার সময় ছিল, যার কারণে ব্যবসায়ীরা সঠিকভাবে তাদের যে ব্যবসায়িক পরিবেশ সেটি পারেননি এবং বিগত সরকার প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে যারা ব্যবসায়িক নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, যার কারণে আমদানি রপ্তানিতে একটি ঘাটতি তৈরি হয়েছে। এবং এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে স্বাভাবিকত এই বন্দরের উপর এই অত্র এলাকার প্রায় ৬ লাখ শ্রমিক রয়েছেন, পাশাপাশি ২-৩ হাজার ব্যবসায়ী রয়েছেন যারা আসলে স্বাভাবিক পর্যায়ে ব্যবসায় এখনও ফিরতে পারেননি, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর পোর্টের যে উপপরিচালক সহকারী পরিচালক আছেন তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে তারা ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছেন এবং কিভাবে এই স্থলবন্দরের কার্যক্রম আরও স্বাভাবিক করা যায় এবং সেটি করতে যা যা করার প্রয়োজন আছে সেটি তারা ব্যবসায়ীদেরকে নিয়ে করবেন। এবং ব্যবসায়ীরা বলছেন বিগত ২-৩ দিন থেকে কিছুটা আমদানি আসলে বেড়েছে। আপনি জানেন এখানে বিশেষ করে পাথর, চুনা পাথর এবং বড় পাথরগুলো আমদানি হয়ে থাকে এবং এগুলোর কার্যক্রম শুরু হয়েছে। হয়তোবা আরও স্বাভাবিক পরিবেশ তৈরি হতে, অর্থাৎ ব্যবসায়িক যে পরিবেশ থাকে সেটি তৈরি হতে আরও মাসখানেক সময় লাগবে। তবে মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে এবং ব্যবসায়িক কার্যক্রম যাতে স্বাভাবিক হয় এবং অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত এই অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক করতে তারা সব ধরনের চেষ্টায় চালিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় আসলে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের কারণেই মূলত এই স্থলবন্দরের যে ব্যবসায়িক কার্যক্রম সেটি আসলে অনেকটা স্থবির ছিল, ধীরে ধীরে তা আরও সচল হওয়ার চেষ্টা করছে। মুক্তি। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।